আমি আছি আর আম্মু বলতেছি তো আমার গ্রামবাসী বলছে যে আমি পালাই গেছি, কিন্তু আমি পালাই গেলাম কি আসামি হয়েছি পালাই গেলাম। হঠাৎ করেই পালিয়ে গেছে আসিয়ার মা। হঠাৎ করেই কি কারণে পালালেন তিনি, কেনই বা এসব কথা এলাকাবাসী ছড়িয়েছে? এবার পালানোর বিষয় নিয়েই কি বলছে আসিয়ার মা নিজেই। ভিউয়ার্স, এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আমি ওইদিনকে গত রাত্রে মনিবার বড় মেয়েরাও অসুস্থ হয়েছিল, মাগুরা ছিলাম। মাগুরার ঘটনায় আসিয়ার মা যেন এখন অনেক বেশি ক্লান্ত সময় পার করছেন। সারাটা দিন শুধু সাংবাদিকদের আনাগোনা এবং কি বিভিন্ন সাক্ষাৎকার সবকিছুর মধ্যেই যেন অতিষ্ঠ হয়ে গেছেন আসিয়ার মা। আর এমনটি ধারণা করছে এলাকাবাসী। তাই তো হঠাৎ করে আসিয়ার মাকে যখন তার বাড়িতে দেখা যাচ্ছিল না, কোনো এক সংস্থা তাকে খোঁজার জন্য তাদের বাড়িতে আসছিল, তখনই এলাকাবাসী ওই সংস্থার লোকটিকে বলে দেওয়া হয় আসিয়ার মা পালিয়ে গেছে, সে আর বাড়িতে নেই। সাংবাদিকদের ভয়ে সে পালিয়ে গেছে এমনটি বলেছিল তারা। আর ঠিক এমন কথা শোনার মুহূর্তের মধ্যেই যেন আসিয়ার মা দৌড়ে এসে সেই লোকটিকে বলেন, আমি আসিয়ার মা। সবাই বলাবলি করছে আমি নাকি পালিয়ে গেছি। আমি আসলে পালিয়ে যাইনি। আমি মাগুরায় গিয়েছিলাম আমার বড় মেয়ে অসুস্থতায়, সেখানে চিকিৎসা করানোর জন্য। এলাকাবাসী বলে বেড়াচ্ছে আমি নাকি পালিয়েছি। আমি কেন পালাবো বলেন? আমি কি আসামি নাকি যে আমি পালিয়ে যাব? মাগুরা ছিলাম, কিন্তু আমার গ্রামবাসী বলছে যে আমি পালাই গেছি, কিন্তু আমি পালাই গেলাম কি আসামি হয়েছি পালাই গেলাম। এদিকে যে সংস্থা থেকে লোকটি এসেছিল সেই লোকটাকে এভাবেই কথাগুলো বলছিলেন আসিয়ার মা। আসিয়ার মায়ের পাশে থাকার লোকটি বলেন, আপনি তাহলে এখন কি চান? টাকা পয়সা নাকি বাড়িঘর নাকি অন্য কোনো কিছু? আমাদের সংস্থা থেকে আপনাকে কিছু দেবে এটা আমাকে বলেছে, আর সেটা তদন্ত করার জন্যই আমি আসছি। আমাকে বলেন, আমি গিয়ে বলবো। এমন কথার পরিপ্রেক্ষিতে আসিয়ার মা বলেন, আমি নিজে কিছু চাইবো না বা বলবো না, হুজুরের যা ইচ্ছা হয় তাই দিক, আমার কোনোই সমস্যা নেই। দর্শকে বলে রাখা ভালো, আপনারা জানেন যে আসিয়ার মা এবং তার পরিবারটা অনেক বেশি দরিদ্র পরিবার। আসিয়ার বাবা ভারসাম্যহীন একজন মানুষ, ইনকাম করার মতো তার কোনোই সামর্থ্য নেই। অনেক কষ্ট করে সংসারটা চালিয়েছে আসিয়ার মা। অভাবের তাড়নায় বড় মেয়ে হামিদাকে বিয়ে দিয়েছিল ওই নরবসুর ছেলে সদীপের সাথে। এদিকে আসিয়া মারা যাওয়ার পর থেকে যেন আসিয়ার পরিবারের প্রতি নজর পড়েছে বিভিন্ন সংস্থা থেকে শুরু করে নেতাকর্মীদের। তাই তো যে যার মতো করে আসিয়ার পরিবারকে সাহায্য করছে তারা। আর তেমন একটি সংস্থায় এসেছিলেন আসিয়ার বাড়িতে। তখনই আসিয়ার মা তার সমস্যাগুলো তুলে ধরে বলতেছিলেন আমি কি আসামি নাকি যে আমি পালিয়ে যাব? আমাকে নিয়ে বলা হচ্ছে আমি নাকি পালিয়ে গেছি। সত্যি আমি পালিয়ে যাইনি। কালকে মহিলা আপনারা আসছিলাম, তাদের কাছে সবকিছু খুলে বলেছি যে আমার এই সমস্যার কোনো ছিল। এভাবে এই কথাগুলো বলছিলেন আসিয়ার মা। ভিউয়ার্স, আসিয়ার মায়ের কথাগুলোকে আপনি কতটা যুক্তিসঙ্গত মনে করছেন? তার কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।